রাষ্ট্রবাদীদের হাতে অমরপুর উদয়পুর সড়কের পাশের বিস্তীর্ণ এলাকার ভূমি জবরদখল হয়ে যাচ্ছে। ওএনজিসির পরিত্যক্ত কূপ খননের স্থান দখল হয়ে ইটের সুরকি তৈরির কোয়ারিতে পরিণত হয়ে গেছে। জেলা প্রশাসনের আমলা থেকে শুরু করে রাজ্যের তাবর তাবর নেতা মন্ত্রীরা এই পথে নিত্য যাতায়াত করেন। তাদের চোখের সামনেই জবরদখল চলছে। সরকারি জমি বিনা অনুমতিতে জবরদখল করে জম্পেশ কামাই বাণিজ্য চলতে থাকলেও কারোরই কোনো হ্রাস শব্দ নেই। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যেও। জানা গেছে, মহারানীতে ইটভাট্টা সহ একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত এবং যুগের সঙ্গে জামা পাল্টাতে সিদ্ধহস্ত গোমতী জেলার জনৈক প্রভাবশালী ঠিকাদারের এই কীর্তি। অমরপুর উদয়পুর সড়কে কুঞ্জবন পলিটেকনিক ইনস্টিটিউটে যাওয়ার রাস্তার পাশে বেশ কয়েক কানি জমি জবরদখল করে ইটের সুরকি তৈরির কোয়ারি খুলে গত 1.5-2 বছর ধরে জম্পেশ কামাই বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। অথচ সব জেনেও জেলা প্রশাসনের কর্মকর্তারা রহস্যজনকভাবেই নীরব। দখলের পরিধি দিনের পর দিন বেড়েই চলেছে, দেখার নেই কেউ। কি দাদা? তো বিনোদ দত্ত। এখানে কতদিন ধরে এখানে ভাঙ্গা হচ্ছে? আমরা করতেছি আজকে 31 দিন ধরে। 31 দিন। 31 দিন। এর আগেও তো এখানে ভাঙ্গা চলছিল। এর আগের কথা বলতে হতো না, ওরা নতুন। আচ্ছা, আমরা দুজন নতুন। এই জায়গাটা সরকারি জায়গা না? সরকারি না বেসরকারি এটাও কইতে হতেছে না। উনি কি ভাড়া দিচ্ছেন সেটা আপনারা কিছু জানেন? না, এটা আমি কিছু জানি না। এটা তো সরকারি জায়গা। এখানে একটা ওই গ্যাসের দেখছেন পয়েন্ট আছে, মাটির নিচ থেকে যে গ্যাস বের হচ্ছে এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। তো এখানে গাড়ি আসছে, গাড়ি এসে ইট বোঝাই করছে, ইট নামাচ্ছে। হ্যাঁ, লোড আনলোড হচ্ছে এখানেই। হ্যাঁ, লোড আনলোড ইট তো দিছে, এখন আনলোড মানে ইট তো তারা দিয়ে গেছে, এখন আনলোড পরে কি করবো না করবো তার করতে পারতেছি না। মাল তো নিবো, অবশ্যই নিবো। যেখান থেকে গ্যাসের মুখটা বেরিয়েছে ঠিক তার পাশে আপনারা ভাঙছেন। আপনাদের কাছে রিস্ক মনে হচ্ছে না এটা মধ্যে এমন এখন গ্যাস নাই, কি আছে কি না নাই তো করতে পারতাম না। সবাই কাজ করে দিকে আমিও কাজ করে করতাম। এখানে বড় বড় গাড়ি আসছে এটার পাশ দিয়ে না? এটার পাশ দিয়ে ট্রাক আইছে। ট্রাক আছে। আজকে আইছে না।